লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহারের পরে আবারও চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে আদ্দিন হাসপাতাল। একটু বলে রাখতে চাই, 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় গত 1.5 মাস আগে রাজধানীর মগবাজারের এই আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালটির লাইসেন্স বাতিলের সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে আবারও কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে সরকার। তবে হাসপাতালটিকে সরকারের পক্ষ থেকে 3টি শর্ত দেওয়া হয়েছে। গত সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সমাজ সেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহারের কথা কিন্তু জানানো হয়েছে। এবং গত 27 মে ঢাকার মগবাজারের এই আদ্দিন হাসপাতালের 6 নবজাতকের মৃত্যুর ঘটনাটি ঘটে এবং বিষয়টিকে নিয়ে সমালোচনার মুখে 11 জুন হাসপাতালটির লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃক দাখিলকৃত আপিলের অধিকতর বিবরণীর বিষয়ে গঠিত তদন্ত কমিটিকে 15 জুলাই 3 দিন কর্মদিবসের মধ্যে জমিনে পরিদর্শন করে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়। সেই তদন্ত কমিটির প্রতিবেদনে সন্তোষজনক হওয়ায় 3টি শর্ত সাপেক্ষে হাসপাতালটির লাইসেন্স বাতিলের যে আদেশ সেটি প্রত্যাহার করে আবারও কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হলো। আদ্দিন হাসপাতালকে দেওয়া 3টি শর্ত হচ্ছে দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ অধ্যাদেশ 1982-এর নির্দেশনা প্রতিপালন অব্যাহত রাখতে হবে। লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি, ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে এবং লাইসেন্সের শর্ত প্রতিপালনে ব্যর্থ হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যে কোনো সময় আইনানুগ ব্যবস্থা নেবে। দর্শক, যেমনটি বলছিলাম, লাইসেন্সের প্রত্যাহারের যে আদেশ সেটি বাতিল করার পরে একে একে এই আদ্দিন হাসপাতালের যে চিকিৎসা কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। সকাল হতেই আমরা দেখছি রোগী যারা রয়েছেন তারা কিন্তু চিকিৎসা সেবা নিতে এই আদ্দিন হাসপাতালমুখী হচ্ছেন। এবং আজকে সকালে কিন্তু হাসপাতালের উপপরিচালক তিনি কিন্তু আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে সম্পূর্ণ যে বিষয়টি সেটি নিশ্চিত করেছেন। আমরা দেখছি রোগীর পরিবার যারা রয়েছে বেশ স্বস্তি নিয়েই এই আদ্দিন হাসপাতালে আসছেন এবং তাদের রোগী যারা রয়েছে তাদের চিকিৎসা করাতে। যেমনটি বলছিলাম যে আদ্দিন হাসপাতালের যেই লাইসেন্স বাতিলের যে সিদ্ধান্ত সেটি কিন্তু প্রত্যাহার করা হয়েছে। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় 1.5 মাস আগে রাজধানীর মগবাজারের এই আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালটির লাইসেন্স বাতিলের সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে তাদের আবারও কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে সরকার। তবে হাসপাতালটিকে সরকারের পক্ষ থেকে 3টি শর্ত দেওয়া হয়েছে। গতকাল সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহারের কথা জানানো হয়েছে। গত 27 মে মগবাজারের এই আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে সমালোচনার মুখে 11 জুন হাসপাতালটির লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে গত সোমবার স্বাস্থ্যসেবা বিভাগের সচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃক দাখিলকৃত আপিলের অধিকতর বিবরণীর বিষয়ে গঠিত তদন্ত কমিটিকে 15 জুলাই 3 কর্মদিবসের মধ্যে সরজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়। সেই তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় 3টি শর্ত সাপেক্ষে হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে আবার কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হলো। আদ্দিন হাসপাতালকে দেওয়া 3টি শর্ত হচ্ছে দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ অধ্যাদেশ 1982-এর নির্দেশনা প্রতিপালন অব্যাহত রাখতে হবে। লাইসেন্সের
শর্ত অনুযায়ী ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে এবং লাইসেন্সের শর্ত প্রতিপালনে ব্যর্থ হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যে কোনো সময় আইনানুগ ব্যবস্থা নেবে।